তোমার নাম কি? আমার নাম আদিত্য মন্ডল। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর থানা থেকে আসছি। আচ্ছা, তো আজকে তোমার কোন শিফট ইন্টারভিউ ছিল? আমার সেকেন্ড শিফটে ছিল। সেকেন্ড শিফটে। তো কটার সময় এসেছিলে? আমি প্রায় এসেছিলাম 10:30টার দিকে। 10:30টার দিকে। আর ইন্টারভিউ কখন হয়েছে? আমার ইন্টারভিউ হয়েছে প্রায় 3:40 দিকে শেষ হয়ে গিয়েছে। 3:40 দিকে শেষ হয়েছে। আচ্ছা, তো এখানে আসার পর কি করলে সেগুলো একটু বলো। প্রথমে আমাদের ভেতরে গেট থেকে ভেতরে ঢোকার পরে গেট থেকে আমাদের ঢোকার একটা পর ঘরে ঢোকানো হলো, হুম, বসিয়ে একটু দেওয়া হলো, লাউড জানান বলো, করতে একটু বলা লাউড হলো, বলো। একটু জানান করতে বলা হলো। হ্যাঁ। এরপরে ওনারা একটা ফর্ম দিয়ে গেলেন এবং হুম। বললেন যে সবগুলো ফর্ম ফিল আপ করতে। হুম। আর যে সমস্ত ডকুমেন্টসগুলো আনা হয়েছিল, হুম। তার যে জেরক্স কপিগুলো হুম। করে আনা হয়েছিল, সেখানে সেলফ অ্যাটেস্টেড বলে নিজের নাম এবং আজকে তারিখটা লিখতে বলা হয়েছিল। আচ্ছা। এরপরে সেইগুলো নিয়ে আমাদের সিরিয়াল ওয়াইজ ওরা দেখেছিল, ডাকার পরে দুতলাতে হুম। সমস্ত কিছু কাগজ ভেরিফিকেশন হলো এবং ওরা সেই সমস্ত করার পরে আমাদের একটা লাইনে বসে করে দিল। হুম। ফার্স্ট শিফটের সেশন শেষ হওয়ার পরে তারপরে আমাদের সেশন শুরু হলো আচ্ছা। এবং আমাদের সেশন প্রায় 2:30টার দিকে শুরু হয়েছিল। ফার্স্ট সেশন শেষ হওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমাদের সেকেন্ড সেশন শুরু হয়েছিল। মাঝে কিছুটা টাইম ব্রেক ছিল? হ্যাঁ। ব্রেক ছিল, আচ্ছা। তো তুমি কি বলছিলে তোমার ফিঙ্গারপ্রিন্টে কি সমস্যা হয়েছে? হ্যাঁ, প্রথমবারে আমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছিল, তখন আমাকে বলা হলো যে ভালো হাতটা ধুয়ে আসার পরে হুম। তারপরে এসে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে। আচ্ছা, তো ফিঙ্গারপ্রিন্টে একটু সমস্যা হয়েছিল, হাত হ্যাঁ। ধুয়ে আসার পর ঠিক হয়ে গেছিল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে ইন্টারভিউ ভেতরে হ্যাঁ। যখন গেলে তখন মানে কি ফিলিংস হলো, কারণ কেমন এক্সপিরিয়েন্স প্রথমে হলো একটু একটু? ঘাবড়ে গিয়েছিলাম, কারণ ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। আচ্ছা। তারপরে যখন প্রথম কোশ্চেনটা করা হয়েছিল, হুম। এখন ডান দিকের কোণ থেকে একটা স্যার কোশ্চেন করেছিলেন, তো হুম। আমি ভালোভাবে শুনতে না পাই হুম। জিজ্ঞেস করেন, স্যার আবার বলতে পারবেন? হুম। তো উনি দুবার বলার পরে আমি শুনতে পাইনি, তো এই আচ্ছা। জিনিসটা আমাকে একটু নেগেটিভ পয়েন্ট বলা যায়। আচ্ছা। তো সেক্ষেত্রে ওনারা একটু কথাবার্তা বলার পর তারপরে থামিয়ে দিয়ে তারপরে ভালোভাবে কোশ্চেন করার পর আমি শুনতে পেয়েছিলাম। আচ্ছা। যে প্রথমে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি পড়াশোনা করেছো, কি পড়াশোনা করেছো? হুম। তো আমি বললাম যে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি। হুম। তো গ্র্যাজুয়েশন সাবজেক্টগুলো জিজ্ঞেস করলো। আচ্ছা। তো আমি যেহেতু ইকোনমিক্স ছিল আমার সাবজেক্টে, হুম। তো তিনি ইকোনমিক্সে কোশ্চেন করছিলেন প্রথমে। আচ্ছা। তো ইকোনমিক্স থেকে কোশ্চেন করছিলেন যে ডিমান্ড বলতে কি বোঝো, আচ্ছা। কিংবা তারপরে জিজ্ঞেস করেছেন যে কফি চায়ের দাম যদি বৃদ্ধি পায়, হুম। কফির দাম কি বৃদ্ধি পেতে পারে, হুম। কফির চাহিদা কি বৃদ্ধি পাবে? আচ্ছা। এরপরে পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু কোশ্চেন করেছিলেন, ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন করেছিলেন এবং কিছু সিচুয়েশন বেস কোশ্চেনও করেছিলেন। সিচুয়েশন বেস কোশ্চেন কেমন? যেমন আমাকে প্রথম ধরা হয়েছিল যে ধরো তুমি একজন অ্যাজ এ কনস্টেবল, হুম। কোনো বাড়িতে চুরি হয়েছে, সেখানে তদন্ত করতে গিয়েছো, তো তোমার সেখানে করণীয় কী হবে, তুমি আচ্ছা। কীভাবে তদন্ত করবে? আচ্ছা। তো আমি বলার চেষ্টা করছিলাম যে হুম। আমার যে উচ্চপদস্থ কর্মচারী অফিসার আছে, তিনি আমাকে যা বলবেন আমি তাই করবো এবং এছাড়াও আমি কী করবো, নিজে থেকে যাচাই করার চেষ্টা করবো যে চোর কীভাবে ঢুকেছে, কোনো জানলা থেকে ঢুকেছে না দরজা ভেঙে ঢুকেছে, এবং এছাড়াও বিভিন্ন নথি খুঁজেছে আমার অফিসারকে জানানোর চেষ্টা করবো। ফলে তিনি জানতে পারেন, তিনি যা ব্যবস্থা নেবেন সেই হিসাবে আমাদেরকে বলে আমরা সেইভাবে কাজ করবো। আচ্ছা। এটা বলেছিলাম। এছাড়াও আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ফিটনেস মেনটেন করার জন্য কী করি? তো আমি বললাম, স্যার আমি রানিং করি এবং ব্যায়াম-ট্যায়াম করি। এবার জিজ্ঞেস করে যে তুমি কি কোনো খেলাধুলার মধ্যে আছো? আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তো আমি বললাম, না স্যার, খেলাধুলার মধ্যে নেই, এমনিতে পাড়ায় খেলা হয়, ক্রিকেট খেলা হয়। তো তখন আমাকে কোশ্চেন করে যে আমাদের ভারতবর্ষের মধ্যে ক্রিকেটের ক্রেজটা একটু বেশি, এই বিষয়ে তোমার কি বক্তব্য? তো আমার যেটা মনে হয়েছিল যে ক্রিকেটের ক্রেজ বেশি নয়, আসলে গভর্নমেন্ট সমস্ত রকম খেলাকেই প্রায়োরিটি দিয়েছেন ভারতের রুট লেভেল থেকে উপরে তোলা। কিন্তু যুবকদের মধ্যে ক্রিকেট খেলার প্রতি একটু গভীর ভালোবাসা রয়েছে। সেই কারণে ক্রিকেটের প্রতি একটু জনপ্রিয়তা বেশি, এটা বলা যেতে পারে। কিন্তু তাই নয় যে ক্রিকেটের ক্রেজটা বেশি, এভাবে বলা যায় না। আর কি কোশ্চেন করেছিল? এরপরে আমাকে বলেছিল ঠিক আছে তুমি আসতে পারো। আচ্ছা, তো তুমি যে ইন্টারভিউ ফর্মটা ছিল, ইন্টারভিউ ফর্মে তুমি হবি আর প্রিয় খেলা কি আমি লিখেছিলে? ক্রিকেটে লিখেছিলাম এবং খেলাও ক্রিকেট ছিল। আচ্ছা, তো ক্রিকেট থেকে কোশ্চেন করেছিল? না, ক্রিকেট থেকে আমি যখন ওখানে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি ক্রিকেট খেলো কি? আমি হ্যাঁ ক্রিকেট খেলি, তখন কোশ্চেন করেছিল। আচ্ছা, আর তোমার সাবজেক্ট থেকেও কোশ্চেন করেছিল? হ্যাঁ, সাবজেক্ট থেকে বেশি কোশ্চেন করছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো যারা আপকামিং ইন্টারভিউ দিতে আসছে তাদেরকে কি বলবে, মানে কোন বিষয়ে তারা তাদেরকে বলবো ভালো করে যে পড়ে আসলে ভালো হয়? হ্যাঁ, মেন কথা সাবজেক্ট ওয়াইজ যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে সাবজেক্ট ওয়াইজ তো অবশ্যই পড়তে হবে। আচ্ছা। এছাড়া কি বেশিরভাগ ভুল করছে, আমিও ভুল করেছি, যে একটু ঘাবড়ে গিয়ে খুব তাড়াতাড়ি কথা বলছি, যাতে কথায় জড়িয়ে যাচ্ছে, যেটাতে শুনতে খুব একটু কানে লাগবে আর কি। তো এইটা নেগেটিভ পয়েন্ট একটু হতে পারে। তা না ঘাবড়িয়ে আস্তে না আস্তে। ঘাবড়ে একটু আস্তে আস্তে বললে ওদের খুব ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আর কি বলতে পারো? এছাড়া পড়ে আসা, গুড লাক। আচ্ছা, ঠিক আছে। তো তোমার ইন্টারভিউটা ইউটিউবে দিলে অসুবিধা নেই তো? না, না, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে।